হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ তিলোত্তমা। নতুন একটা ব্লগ নিয়ে আজকেও চলে এসেছি। সন্ধ্যাবেলা আমি যাচ্ছি কোথায়, কিছু কেনাকাটি করতে। এই দেখো, পনির কিনেছি, মিষ্টি কিনেছি। আজকে আমার পিসি আসবে, রাত্রবেলা ডিনার সারবে। ওই দেখো, অজিতদার দোকানের গরম গরম চপ। লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম চপ আর সিঙ্গাড়া। চপ ঠিক না, পাকোড়া নিয়ে নিলাম। আর তারপরে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম আমি রিক্সায়। রিক্সা ধরে শটাং আমার শ্বশুরবাড়ি এসেই খুলে ফেললাম সেই পাকোড়া। উফ! তারপরেই চা করলাম আর গরম গরম সিঙ্গাড়া। অজিতার দোকানে সিঙ্গাড়া খেতে কারা কারা ভালোবাসো, নিউবাসী অবশ্যই জানিয়ে। তারপরে শুরু করলাম রান্না। পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপর তেলে ছেড়ে দিলাম আলু, টমেটোটাও ভেজে নিলাম। তারপর জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পর তাতে টমেটোগুলো ছেড়ে দিলাম। ছেড়ে ভালো করে টমেটোগুলোকে নাড়তে থাকলাম। একটু কেটে কেটে দিলে টমেটোগুলোর স্বাদ খুব ভালো উবড়ে আসে। এরপর দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজের সেই পেস্টটাকে ভালো করে নাড়তে শুরু করলাম। নাড়ানাড়ি করার পর তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতো। এইগুলো দেওয়ার পর ভালো করে নাড়লাম যতক্ষণ না এই মিশ্রণটার তেল ছাড়তে শুরু করে এবং রঙটা চেঞ্জ হয়। এই দেখো, রঙ চেঞ্জ করা কমপ্লিট, তেলও ছেড়েছে। তাতে তারপর দিয়ে দিলাম জল দেওয়ার সঙ্গে সঙ্গে তাতে আলুগুলোও ছেড়ে দিলাম। আলু ছাড়ার সঙ্গে সঙ্গে তাতে পনিরগুলো ছেড়ে দিলাম, যাতে পনিরগুলো এই ঝোলের ফ্লেভারটাকে সোক করতে পারে। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর যখন তুললাম, তখন দেখো কী সুন্দর রঙ ছেড়েছে। ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়ানোর সঙ্গে সঙ্গে দেখলাম যে ঝোলটা ভালো মতন সোক করছে। এরপর তাতে দিয়ে দিলাম কুচি কুচি করা কাটা ধনে পাতা। ভালো করে সেটাও নাড়াচাড়া করলাম। ধনে পাতা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। এই দেখো কমপ্লিট, আমার কিন্তু রাতের ডিনার রান্না করা কমপ্লিট। পিসিও এসে গেছে, রাইও কথা বলছে। আমি কিন্তু ভিডিও করে দিদির সাথে কথা বলে নিলাম। তারপরেই দিয়ে দিলাম রাতের খাবার। পিসি কিন্তু খুব পছন্দ করেছে খাবার। রাইকেও দিয়ে দিলাম, রাই খুব পছন্দ করে খেলো। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।